একবার ধান রোপণ করার পর আপনি যদি দুইবার ফলন পান বিষয়টা কেমন হবে বলেন তো। আমার হাতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বুড়ো ধান থেকে এই ধান পাওয়া গেছে। অর্থাৎ বুড়ো ধান রোপণ করার পর এখানে বুড়ো ধান উত্তোলন করার পর বা কাটার পর নতুন করে কুশি গজিয়েছে, সেই কুশি থেকে কিন্তু এখন আবার আউশ মৌসুমে এই যে এই ধানগুলো হয়েছে। আমার হাতে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউশ মৌসুমের ধান, অথচ এটার যে মাদার গাছটি বা এটার যে গুঁড়াটি সেটি কিন্তু বুড়োর ছিল। আচ্ছা, আপনার হাতে যে ধানটা, এই ধানটা মূলত কি ধান আমার একটু বলেন তো, এটা কেমনে করছেন? এটা হইলো বাদুরি আউশি ধান। আচ্ছা এইটা হইলো বৈশাখ আছে না, বৈশাখ মুতাতে হইছে। আচ্ছা, মানে বুড়োর মুতা থেকে এটা হয়েছে। এইটা হইছে বুড়ো ধান কাটার পরে আপনি ওই যে যেই শাকগুলা হয়েছিল মানে পায়াগুলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তান এইটা হইছে, যদি যত্ন করতো তার হইলো হইলে মানে বুড়ো এইটাতে ফুই জ্বালাইছে, যায় এইটা সার দিছি পরে এইটা ফুয়া জ্বালাইছে, জ্বালায় পরে এইগুলি হইছে। তাহলে এটা মূলত বুড়ো জমি ছিল। বুড়ো বুড়ো আচ্ছা, বুড়ো থেকে এখন আউশ হয়েছে। আউশ হইছে। তা ধান এখান থেকে কতটি হইতে পারে আপনি মনে করেন? এটা আর 10 ফুট দর পরে। বুড়ো ধান কর্তন করার পর যারা আউশ ধান রোপণ করেন না বা জমি পতিত রাখেন তাদের জন্য এই পদ্ধতিটি বেশ কার্যকর। আপনারা শুধু ওই যে বুড়ো ধানের যে শিকড় রয়েছে সেখানে একটু যত্ন করলেই কিন্তু আপনি এরকম আউশ ধান পেতে পারেন। জমি পতিত না রেখে এভাবে যদি 8 থেকে 10 মণ ধান বিঘা প্রতি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না।